প্রশাসনের তরফে যেমনটা বলা হয়েছে, বিকেল 4টের পর থেকে বীরভূম, মুর্শিদাবাদ এবং কোচবিহার এই 3 জেলায় কিন্তু অশান্তি হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর এই 3 জেলাতেই আমরা সকাল থেকে দেখেছি কিভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে এই 3 জেলা। মুর্শিদাবাদের নওদার কথা আপনারা জানেন, দেখা যায় এক সময় যে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা হাতাহাতি হয় এবং তারপরে আমরা দেখি হুমায়ুন কবিরের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়, ইট বৃষ্টি করা হয়, ব্যাপক উত্তেজনা ছড়ায়। ছবি আছে। কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর হুমায়ুন কবির নিরাপত্তার দায়িত্ব রয়েছেন। তিনি একেবারে হাতে হ্যান্ড টিয়ার শেল নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছেন, রাস্তা খালি করছেন, কারণ এই গাড়ির ওপরে হামলা হলো। গাড়ির ওপরে যে হামলা হলো, হুমায়ুন কবিরের কনভয় যে গাড়ি ছিল সেই গাড়িতে ভাঙচুর হয়েছে। হুমায়ুন কবিরের কনভয় থাকা গাড়ি, সেই গাড়িতে ভাঙচুর হয়েছে এবং সেক্ষেত্রে ইট বৃষ্টি, লাঠি, একে অপরের দিকে হামলা। আম জনতা উন্নয়ন পার্টির সদস্যরা তারা তেড়ে যায় যখন তাদের ওপরে হামলা হয়। লাঠি নিয়ে যখন তেড়ে এসে তৃণমূল কর্মী সমর্থকরা তারা হামলা করতে যায় হুমায়ুন কবিরের কর্মী সমর্থকদের দিকে। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে আম জনতা উন্নয়ন পার্টির যে সকল কর্মী সমর্থক তারা লাঠি বাঁশ নিয়ে তেড়ে গিয়ে তারাও হামলা করলেন তৃণমূল কর্মীদের ওপরে। একে অপরের ওপরে হামলার পরে রণক্ষেত্র চেহারা নেয়। আমরা বর্তমানে নওদা থেকে হুমায়ুন কবিরকে নিয়ে বের করেছে তার কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষীরা। আমরা সেই জায়গায় যাচ্ছি। পরবর্তীকালে দেখলাম রাজ্য পুলিশ অ্যাডিশনাল এসপির নেতৃত্বে ব্যাপক লাঠিচার্জ করা হলো এবং লাঠিচার্জ করে এখানে যে সকল তৃণমূল কর্মীরা ছিলেন, যারা হুমায়ুন কবিরের কনভয়ের সামনে বাঁশ ফেলে দিয়েছিলেন যাতে এখান থেকে না বেরোতে পারেন, তারপর সেখান থেকে তাদের উপরে তারা একবার লাঠিচার্জ করলেন। লাঠিচার্জ করে উত্তেজিত যে সমস্ত বিক্ষোভকারীরা আছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিলেন, ছত্রভঙ্গ করলেন। এই মুহূর্তে নওদার ছবিটা যে সকাল 10টা থেকে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর সেটা কিন্তু একবারে 12টার পর দেখলাম সেই উত্তেজনা, রাস্তা অবরোধ, একে অপরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা থেকে একেবারে হাতাহাতি, লাঠি আর বাঁশ লাঠি নিয়ে একে অপরকে আঘাত করা, ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর, একজন আহত হয়েছে, রক্তাক্ত হয়েছেন, রক্ত ঝরল এবং সেই পরিস্থিতি বর্তমানে একেবারে এই মুহূর্তে নওদার এবং হুমায়ুন কবির নওদার যে প্রান্তে ছিলেন সেখান থেকে বেরিয়ে অন্য প্রান্তে তার নিরাপত্তা রক্ষীরা তারা বর্তমানে নিয়ে যাচ্ছে। প্রথম দফার ভোটে মুর্শিদাবাদের নওদায় যখন এই ছবি দেখা গেল, তখন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তার গাড়ি ভাঙচুর করা হলো এবং এই ঘটনার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাথর ছোড়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি পেছনে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।